Adoro, chill, পায়খানার জন্য অবস্থা ভয়াবহ। মানুষ এমন পরিমাণ হাগু করছে। সকাল ভোর ভোর বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আর পিকনিকটা করতে যাচ্ছি আমরা চর জহুরুদ্দিন, একটা ক্যাফরা বাগানের পাশে, বলতে পারেন নদীর মাঝখানে একটা চরে আয়োজনটা করতেছি। আর এর মধ্যে আমরা রাতে হাঁস টাস কিনে সবকিছু রেডি করে রাখলাম। আর সকাল সকাল আমরা সবকিছু নিয়ে, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে কামাল ভাই দোকানের সামনে বসে রইলাম, কারণ কোন সময় আমাদের নৌকা ঘাটে এসে আমাদেরকে কল দিবে। দুঃখজনক আমাদের নৌকাটি ঘাটে আসতে একটু দেরি করে ফেললো, তাই আমরা সকালের খাবারটা উপর থেকে করে নিতে হবে। আমরা কয়েকজন থেকে আর বাকিদেরকে নদীর পার পাঠাই দিলাম নৌকা আসছে কিনা দেখার জন্য। ফাইনালি 1-1.5 ঘন্টা পর আমাদের সকালের খাবারটা হয়ে গেল। আর ওইখান থেকে কলও আসলো যে নৌকা ঘাটে চলে আসছে, তাই তাড়াহুড়া করে আমরা চলে যাচ্ছি। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে নদীর পার চলে আসছি এবং আমরা আমাদের নৌকার কাছে চলে আসছি। এই নৌকা করেই আমরা যাবো চর জহুরুদ্দিন। দেখতেছেন সবাই এক এক করে নৌকার উঠে বসলো, সবাই নৌকায় উঠে গেছে, এখন আমাদের উঠার পালা। ফাইনালি আমাদের নৌকাটি ছেড়ে দিল। পোলাপাইন এক একজন এক এক জায়গায়, কেউ ছাদের উপর, কেউ কেবিনের মধ্যে, কেউ সামনে। আর আমি দেখাচ্ছি আমাদের মেঘনা নদীর ভিউ। এই যে ঘাট থেকে নৌকাটি ছাড়লো এবং ডান পাশের যে মেঘনার ভিউ, পানির কোনো স্রোত নেই, খুব শান্তশিষ্ট মেঘনা নদী। আমাদের নৌকা ডাবল ইঞ্জিন, তো একটি ইঞ্জিন চালাচ্ছে, আরেকটি ইঞ্জিন এখন স্টার্ট দিবে। পোলাফান কেউ কেউ নাচছে, কেউ কেউ বিভিন্ন ভাবে এনজয় করছে, কেউ কেউ ড্যান্স করতেছে। তো আমি দেখতেছি নদীর ভিউ এবং নৌকা ব্যাপক পরিমাণ ঢুলছে। এটা দেখি আমি অনেক ভয় পাইছি। আমরা এখন সকালের খাবারটা নদীর মধ্যে খাবো। সকালের খাবারের আইটেম হলো খিচুড়ি। সকালের খাবারটা শেষ করে একটু শান্তভাবে বসে রইলাম এবং নদীর ভিউটি দেখতেছি সবাই মিলে। এখন আসছি পাইলট কিরণ ভাইয়ের কাছে, উনি কিভাবে নৌকা চালায় এটা দেখার জন্য। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। ওই দেখা যায় একটি চর, হয়তো বা এটাই চর জহুরুদ্দিন। ফাইনালি আমরা আমাদের গন্তব্য চলে আসলাম। এখন আমরা এক এক করে সবাই নৌকা থেকে নেমে যাব। ভাই কি করতেছেন এখানে? সবাই নেমে গেছে, এখন আমরা মালামাল গুলো নৌকা থেকে নামিয়ে ফেলবো। আমাদের পাইলট কিরণ ভাই সে রান্নার দায়িত্বটা নিয়েছে। আর শামীম ভাই দেখাচ্ছে এদিক দিয়ে জাহাজ যাওয়ার কারণ কি। এদিক দিয়ে জাহাজ যাওয়ার কারণ হলো, এটা হলো বাণিজ্যিক ভাবে এই সাইটটা ব্যবহার করা হয়। আমাদের শামীম ভাই আমাদের প্রিয় অভিভাবক। আর আমাদের সাথে আছে ব্যারিস্টার সুমন। মাথাটা দেখছেন একবার, ব্যারিস্টার সুমন ক্লিয়ার করে দিচ্ছে। ভাত রান্না চলতেছে। আসি চর জহুরুদ্দিন, আর আমাদের পিছনে রান্না বান্নার আয়োজন চলতেছে, কেউ খেলাধুলা করতেছে। আর আমার পিছে আছে এটা কেরফা বাগান, বিশাল বড় কেরফা বাগান, মানে দেখার মতো একটি সুন্দর একটি জায়গা। মানে আসলে অনেক ভালো লাগবে। আপনারা যদি আসতে পারেন। এটার নাম হলো চর জহুরুদ্দিন, অনেক বড় কেরফা বাগান। আমরা একটু কেরফা বাগানে ঢুকার ট্রাই করতেছি, কিন্তু যে অবস্থা বাগানের, মানে টিকার মতো না। সব মানুষের পায়খানা, এখানে ঘুরে ঘুরে দেখার মতো অবস্থা মানে নাই। পায়খানার জন্য অবস্থা ভয়াবহ। মানুষ এমন পরিমাণ হাগু করছে, মানে আর কি বলবো, মানে কথা বলার মতো অবস্থা নাই। আমাদের লগে শাওনা আইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে পায়খানা দেখা যায়, পায়খানা পাড়া দিছে। এখন শাওনে বলতেছি যে নদীর মধ্যে থেকে একটা ডুব দিয়ে উঠতো। তুই পায়খানা পাড়া দিছ, আবার ওখানে খাইতে যাবি, বুঝি না। এই এত একটা
বাগানের মধ্যে এমবালে পায়খানা ফালা দিই কেমনে? এই গোসল কর, গোসল কর বেটা, যা গোসল। এখানে পানির সংকট, এর জন্য আমরা পানির জন্য যাইতেছি। এখানে কিছু বাড়ি ঘরও দেখা যাচ্ছে, তা আমরা ধারণা করতে পারি এখানে কিছু মানুষের বসবাস। এই যে বিশাল বড় জমি, আর এদিক দিয়ে অনেক বড় বড় জাহাজ যাচ্ছে। আর এদিকে আমরা পানির টিউবওয়েল খুঁজে পাচ্ছি না, কোথায় পানির টিউবওয়েল খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর পানির টিউবওয়েল পেলাম। কেমন লাগে মুসু? ভালো, কেমন লাগে? ভালো ভালো ভালো, হুম হ্যাঁ একবারে ভালো। একবারে। তুই কষ্ট নি আনতে দিবি? কষ্ট হয়নি? আনতে দিবি? আমাদের ভাত রান্না করা শেষ, এখন মাংস রান্না করার পালা। এখন মাংস সব কিছু ম্যারিনেট করতেছে। এদিক দিয়ে কেউ কেউ লুডো খেলতেছে, আর অন্য দিক দিয়ে বাকিরা ফুটবল খেলতেছে। আমাদের রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। সাধক 45 শিকদার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে শেষ, আমরা এখন চলে যাব। আমাদের নৌকা রেডি। নৌকা স্ট্যান্ডার্ড, নৌকা স্ট্যান্ডার্ড। যারা ফুল ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।